নমস্কার। 2024 মার্চ 2024 সালের মার্চ মাস মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কিরকম যাবে, কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য তাদের জন্য এই মার্চ মাসে ঠিক কি থাকছে। মেষ রাশি মেষ লগ্ন, সাইন এরিজ, ন্যাচারাল জোডিয়াকের যেটা প্রথম ঘর, ফার্স্ট হাউস। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্চ মাসে কি থাকছে, সময়ের ফেভার বা সময়ের অ্যাডভান্টেজ বা সময়ের একটা সময় কিছুটা তাদের সঙ্গে যে বিরুদ্ধতা কিছু কিছু ক্ষেত্রে করবে, এ সমস্ত কিছু জানতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে কি থাকছে মার্চ মাসে সমস্ত আমাদের যে এই ন্যাচারাল জোডিয়াক, সেখানে সমস্ত গ্রহরা কোথায় কি অবস্থানে থাকছে এবং তাদের কি মুভমেন্ট বা সঞ্চার ইত্যাদি তৈরি হচ্ছে। মার্চ মাসে যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের অবস্থান প্রথমেই যেটা মুখ্য গুরুত্বপূর্ণ মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য তা হচ্ছে মঙ্গল তাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ এবং 15 মার্চ মঙ্গল তাদের দশম অতিক্রম করে একাদশে সঞ্চার করছে। যে একাদশে, যে 11th হাউসে যেখানে শনি অবস্থান করে রয়েছে, একাদশের একাদশপতি, এবং একাদশে একাদশপতি শনির সঙ্গে মঙ্গল সংযুক্ত হবে 15 মার্চ থেকে রাশি লগ্নের অধিপতি। এর একটা জোরালো পজিটিভ দিক রয়েছে, আবার কিছুটা নেতিবাচক দিকও কিন্তু রয়েছে। দুটো দিকই তৈরি হচ্ছে। একাদশে একাদশপতির সঙ্গে যখন রাশি লগ্নের অধিপতি অবস্থান করে সেখানে অনেক কিছু ইতিবাচক এবং শুভ হয়ে থাকে, কিন্তু এখানে মনে রাখতে হবে এখানে শনি মঙ্গলের কনজাংশন সংঘটিত হচ্ছে, ফলে এখানে কিন্তু একটা স্ট্রাগল তৈরি হচ্ছেই। ষষ্ঠে 6th হাউসে কেতু থাকছে, 6th হাউসে কেতু থাকছে পুরো মাস। 4th মার্চ কেতুর নক্ষত্রের পরিবর্তন, কেতু হস্তা নক্ষত্রে সঞ্চার করবে। চিত্রা নক্ষত্র থেকে কেতু হস্তা নক্ষত্রে সঞ্চার করবে 4th মার্চ। মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য যেটা, এবং যথারীতি তার দ্বাদশে রাহু থাকছে পুরো মার্চ মাসটাই। রবি মেষ রাশি মেষ লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। রবি 14th মার্চ, 14ই মার্চ রবি তাদের দ্বাদশে সঞ্চার করবে এবং তার আগে প্রথম 14টা দিন রবি থাকছে তাদের একাদশে, 11th হাউসে। মেষ রাশি মেষ লগ্নের জন্য আরেকটি গ্রহ যেটা খুব গুরুত্বপূর্ণ এবং বিশেষ তা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু পুরো মাসটাই তাদের রাশি লগ্নে থাকছে, এটা তাদের জন্য একটা বিশেষ ফেভারের জায়গা অলরেডি কিন্তু হয়ে থাকছে। 25শে মার্চ বুধ তাদের রাশি লগ্নে এসে সঞ্চার করবে এবং 7th মার্চ বুধ তাদের দ্বাদশে সঞ্চার করবে এবং সেখানে 7th মার্চ দ্বাদশে যখন সে সঞ্চার করবে তখন বুধ নিচ রাশিগত হয়ে থাকবে। তারপর 25শে মার্চ রাশি লগ্নে সঞ্চার করবে এবং বুধ প্রথম 7টা দিন কিন্তু তাদের একাদশেই অবস্থান করে থাকবে। আর শুক্র তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ, দ্বিতীয় এবং সপ্তমের অধিপতি। শুক্র তাদের একাদশ এবং দ্বাদশ অবস্থান করে থাকছে। শুক্র 7th মার্চ তাদের একাদশে সঞ্চার করবে এবং তারপর 31st মার্চ শুক্র চলে আসবে তাদের দ্বাদশে। 31st মার্চ শুক্র চলে আসবে মীন রাশিতে আর শুক্র তাদের দ্বাদশে থাকছে 31st মার্চ অনওয়ার্ডস। কিন্তু আমাদের আজকের এই যে রাশিফল এটা শুধুমাত্র মার্চ মাসের জন্য, সুতরাং 31st মার্চ শুক্র তাদের দ্বাদশে আসছে, কিন্তু প্রথম 7th মার্চ থেকে কিন্তু শুক্র তাদের একাদশেই অবস্থান করে থাকছে। সুতরাং এই হচ্ছে তাদের গ্রহগত অবস্থান এই মার্চ মাসে মেষ রাশি মেষ লগ্নের জন্য। এই গ্রহগত অবস্থানের ভিত্তিতে কি রেজাল্ট বা কি ফলাফল তৈরি হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের জন্য, যেটাকে আমরা বলে থাকি রাশিফল, রাশিভিত্তিক ফলাফল, যেটা মূলত আসলে গোচর ফল, কারেন্ট প্রগ্রেশনে সঞ্চারে গোচরের কি মুভমেন্ট হচ্ছে
এবং তার জন্য জাতক জাতিকার কি ফলাফল তৈরি হচ্ছে। প্রথমেই যেটা বিশেষভাবে বলবার সেটা হচ্ছে হেলথ সম্পর্কে বিশেষ যত্নশীল থাকতে হবে। লাস্ট 2 উইকস, শেষ 2টি সপ্তাহ যে কোনো রকমের একটা সার্জারির কিন্তু প্রয়োজন হতে পারে, এবং শুধু সার্জারির প্রয়োজন নয়, তাদের কিছুটা চোট আঘাত লাগারও সম্ভাবনা থাকছে, এবং যাদের কোনো একটা ক্রনিক দীর্ঘমেয়াদী কোল্ড অ্যান্ড কাফের সমস্যা রয়েছে সেখানেও কিন্তু কোনো জটিলতা তৈরি হতে পারে। সুতরাং যথেষ্ট সতর্ক এবং সাবধানতার সঙ্গে, সতর্কতার সঙ্গে এবং সাবধানতার সঙ্গে থাকতে হবে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাকে মার্চ মাসের লাস্ট 2 উইকস, বিশেষ করে হেলথের ক্ষেত্রে। এরপর বলবো আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র। আয়ের ক্ষেত্র নিশ্চিত রূপে শুভ, কিন্তু তাহলেও সেখানে কিন্তু একটা টানাপোড়েন থাকবে। যেটা বাঞ্ছিত কাম্য, যেটা তারা এক্সপেক্ট করছিলেন, সেখানে একটা ডিলে হতে পারে, দেরি হতে পারে, এবং বিভিন্ন রকমের টালবাহানার পর তাদের আয়ের ক্ষেত্রে তারা একটা শুভ দিক তারা নিশ্চিত রূপে অনুভব করতে পারবেন। কিন্তু সেখানে প্রাথমিকভাবে আয়ের ক্ষেত্রে একটা টানাপোড়েনের জায়গা থাকছে, একটা স্ট্রাগল থাকছে। খুব সহজে কিন্তু তাদের ইনকামটা খুব স্মুথ বা সহজভাবে থাকছে না এই মাসের মার্চ মাসে। সে ব্যাপারে একটা সতর্কতার প্রয়োজন থাকছে, সে ব্যাপারে একটা আগাম মন মানসিকতা কিন্তু তৈরি করে রাখা প্রয়োজন। ব্যয়ভাব বা ব্যয়ের ক্ষেত্র অত্যন্ত প্রবল থাকছে, পুরো মার্চ মাসেই প্রবল থাকছে, এবং মার্চের পরে সেই প্রাবল্য আরও বাড়বে। বিভিন্নভাবে কিছুটা হঠকারিতা, কিছুটা আকস্মিকতা ইত্যাদির কারণে যে কোনো সময় একটা অকাম্য, যেটা একেবারেই বাঞ্ছিত নয়, আনওয়ান্টেড অকাম্য কিছু ব্যয়ের সম্ভাবনা থাকছে। আকস্মিকভাবে কিছু অপব্যয়েরও কিন্তু সম্ভাবনা থাকছে, অর্থ নষ্ট বা অপব্যয়ের সম্ভাবনাও কিন্তু থাকছে, সে ব্যাপারেও সতর্কতা প্রয়োজন। যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট যারা এখনো পড়াশোনার মধ্যে রয়েছেন, শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের জন্য বলবো মানসিকভাবে একটা অস্থিরতা কিন্তু তাদের মধ্যে কাজ করবে। লাস্ট 2 উইকস বিশেষ করে মানসিক অস্থিরতা থাকছে, এবং কোথাও যেটা বিশেষভাবে দেখা যাবে সেটা হচ্ছে যে একটা ভুল সাজেশন, একটা ভুল পরামর্শ তাদের কিছুটা বিব্রত করতে পারে। প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক অনেক শুভ। কিছুটা অতিরিক্ত নিজেকে এক্সার্ট করে, পরিশ্রম করে ইত্যাদির মাধ্যমে তাদের কিন্তু লক্ষ্যে পৌঁছতে হবে, তাদের অ্যাচিভ করতে হবে। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস শুভ নয়, কিন্তু প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক শুভ। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বিশেষ করে যেটা বলার সেটা হচ্ছে কোনো রকমভাবে কোনো ভুল পরামর্শ, সাজেশন বা ভুল প্ররোচনায় পা দেওয়া একেবারেই উচিত হবে না। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো ভুল সম্পর্ক তৈরি হতে পারে শেষ 2টি সপ্তাহে, বিশেষ সম্ভাবনা থাকছে, এবং প্রথম 2টি সপ্তাহে সেক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধার জায়গা কিন্তু থাকছে না। এবং নতুন প্রেমের সম্পর্ক আকস্মিকভাবে সেখানে একটা ব্রেকআপ বা ভেঙে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে লাস্ট 2 উইকসে। প্রেমের ক্ষেত্রে বিশেষ শুভ বলা যাচ্ছে না। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর সাফল্য, অ্যাচিভমেন্টের জায়গা অতি অবশ্যই থাকছে, এবং স্বামী বা স্ত্রীর কোনোভাবে দূর যাত্রারও কিন্তু একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এই মার্চ মাসে। আদারওয়াইজ রিলেশনশিপ এবং আন্ডারস্ট্যান্ডিং দাম্পত্য জীবনে মোটামুটি যথাযথই থাকবে, তবে সেখানে সম্পর্কের মধ্যে ডিউটিফুলনেসের ক্ষেত্রটা অনেক বেশি এই মার্চ মাসে কিন্তু বৃদ্ধি পাবে। বিভিন্ন প্রফেশনে রয়েছেন বহু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা। প্রথমেই বলবো যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই মার্চ মাস খুব একটা ফেভারেবল নয়। বিশেষ করে লাস্ট 2 উইকস তাদের বিভিন্ন চিন্তা ভাবনা করে চলতে হবে। অ্যালিগেশন, টানাপোড়েন, কিছু অ্যালিগেশন, অপবাদ, দুর্নাম ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা লাস্ট 2 উইকসে বেশি করে থাকছে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো যে শেষ সপ্তাহটি অত্যন্ত শুভ।
শেষ সপ্তাহটি বিভিন্নভাবে সময়ের ফেভার আপনারা পাবেন, কিন্তু প্রথম দিকটা মার্চ মাসের একদম প্রথম সপ্তাহটা যদি বাদ দিই 7 মার্চ থেকে 25 মার্চ, এই সময়কাল কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ নয়। বিভিন্নভাবে মিসকমিউনিকেশন এবং বিভিন্নভাবে ভুল মানুষের সঙ্গে সংযোগ ইত্যাদির সম্ভাবনা থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো শেষ দুটি সপ্তাহ একেবারেই ফেভারেবল নয়। প্রথম দুটি সপ্তাহ কঠিন, কিন্তু শেষ দুটি সপ্তাহ একেবারেই ফেভারেবল নয়। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো পুরো মাসই আপনাদের ফেভারে থাকছে। যত বেশি পরিশ্রম করা, যত বেশি নৈপুণ্য থাকবে, যত বেশি আপনারা নিখুঁতভাবে নিপুণতার সঙ্গে কর্ম সম্পাদন করতে পারবেন, তত বেশি সময়ের ফেভার কিন্তু আপনারা পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজকর্ম করেন, আর্টিস্ট, শিল্পী, তার বিভিন্ন ক্ষেত্র কিন্তু রয়েছে। লেখালেখির জগৎ যেমন রয়েছে, তেমনি যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যে কোনো রকমভাবে যারা অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগৎ, যেখানেই ক্রিয়েটিভিটির সংযোগ, তাদের জন্য পুরো মার্চ মাস কিন্তু ফেভারেবল থাকছে। অতি অবশ্যই মার্চ মাসে আপনারা সময়ের ফেভার নিশ্চিত রূপে পেতে চলেছেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, পুরো মার্চ মাস আপনাদের ফেভারে থাকবে। তবে কোনো ভুল সংযোগ, কোনো রং একটা ভুল কানেকশন, সেখান থেকে কোনো অর্থ ব্যয় বা অর্থ নষ্টের কিন্তু একটা সম্ভাবনা থাকছে। বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা বিভিন্নভাবে আমরা যেটা বিশেষভাবে পাই, যারা আইটি সেক্টরে কাজকর্ম করেন, তাদের জন্য মার্চ মাস শুভ। বিদেশ যাত্রার সম্ভাবনা সেখানে তৈরি হচ্ছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো সময় ফেভারে থাকছে না, কঠিন, এবং লাস্ট 2 উইকস সময় আপনাদের ফেভারে থাকছে না। অপবাদ, দুর্নাম, কোনো রকমভাবে পুলিশি ঝামেলা, কোনো রকমভাবে আইন আদালত ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে, বিশেষ সতর্ক থাকতে হবে। যারা পিতামাতা, যাদের সন্তান রয়েছে, পেরেন্টস যারা, সন্তানের ক্ষেত্রেও কিন্তু খুব একটা শুভ থাকবে না লাস্ট 2 উইকসে। সন্তানের সঙ্গে মতভেদ তৈরি হতে পারে। তবে আজকের দিনে মানুষের বিদেশ যাত্রা, সন্তানের বিদেশ যাত্রা পিতামাতাদের স্বপ্ন হয়, পিতামাতাদের উচ্চাকাঙ্ক্ষার মধ্যে এটা পড়ে। সন্তানের বিদেশ যাত্রার যোগ কিন্তু থাকছে, কিন্তু সেক্ষেত্রেও একটা বিড়ম্বনার ক্ষেত্র তৈরি হতে পারে। কোনো ভুল এজেন্সি বা এই ধরনের কোনো সংযোগের মাধ্যমে কোনো একটা বিড়ম্বনার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। প্রথম দুটি সপ্তাহে সন্তানের ক্ষেত্র কিন্তু যথেষ্ট শুভ থাকছে। বিভিন্নভাবে সন্তানের ক্ষেত্রে একটা অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু অতি অবশ্যই তৈরি হচ্ছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়িয়ে থাকেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, বা ফ্যাকাল্টি হিসেবে যারা বিভিন্ন ইনস্টিটিউটে রয়েছেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, তাদের জন্য পুরো মার্চ মাসই আমি বলবো তুলনামূলক তো শুভ বটেই, কিন্তু শেষ সপ্তাহটি অত্যন্ত শুভ। প্রথম 3টি সপ্তাহ শুভ, কিন্তু বিশেষ করে শুভ একদম যেটা লাস্ট উইক, সেই সময় কিন্তু তারা সময়ের ফেভার পাবেন, মনের মতো বাঞ্ছিত কাঙ্ক্ষিত পরিস্থিতি পাবেন, কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। যারা কোনো ইচ্ছা করছেন কোনো বিশেষ জায়গায় স্থানান্তরিত হবার, ট্রান্সফার হয়ে যাবার, সেই ধরনের সম্ভাবনাও তাদের ক্ষেত্রে তৈরি হবে। তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন, শিক্ষক, শিক্ষয়িত্রীরা। শেষ সপ্তাহটি তাদের জন্য বিশেষ শুভ থাকছে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, কোনো দূর যাত্রায় যেতে চাইছেন, তাদের জন্য বিশেষ করে বলবো যে পুরো মার্চ মাস আপনাদের ফেভারে থাকছে, কিন্তু সতর্কতা, সাবধানতা বিশেষভাবে প্রয়োজন। বিশেষ করে 7 মার্চ থেকে 25 মার্চ কোনো গোলযোগ কিন্তু তৈরি হতে পারে। দুটি রঙকে আপনারা গুরুত্ব দিতে পারেন। দুটি রং আপনাদের জন্য এই মার্চ মাসে অত্যন্ত ফেভারেবল থাকছে। তার মধ্যে ধপধপে সাদা বা মিল্ক হোয়াইট যে রং,
এটা আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল। এবং তার সঙ্গে ঘিয়ে রং, ক্রিম রং বা হলুদ রং, হলুদ রঙের যে কোনো শেড, ঘিয়ে রং এবং তার সঙ্গে ধপধপে সাদা রং, একদম স্পার্কলিং হোয়াইট যেটা, এই রঙগুলো কিন্তু আপনাদের জন্য এই মার্চ মাসে অত্যন্ত ফেভারেবল। এই রঙগুলো ব্যবহার করতে পারেন। অনেক স্ট্রাগল, অনেক কাঠিন্য পরিস্থিতির যে একটা রাফনেস, সেইটা কিন্তু আপনারা অতিক্রম করতে পারবেন। কয়েকটি ডেটকে আপনারা গুরুত্ব দিতে পারেন, সেগুলোও আপনাদের জন্য বিশেষ শুভ থাকবে। তার মধ্যে বিশেষ করে বলবো 3 তারিখ, 6 তারিখ আপনাদের জন্য বিশেষ ফেভারেবল থাকছে। এছাড়া 25 তারিখ, 18 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 27 তারিখ এই মার্চ মাসে মেষ রাশি, মেষ লগ্নের জন্য বিশেষ ফেভারেবল থাকছে। লাস্ট 2 উইকস আপনাদের রাশি লগ্নের অধিপতি শনির সঙ্গে সংযুক্ত হয়ে থাকবে। এটা আপনাদের একটা সর্বক্ষেত্রে একটা কিছুটা কাঠিন্য এনে দেবে। সেই মানসিক প্রস্তুতি নিয়ে লড়াই করলে কিন্তু প্রতিটা ক্ষেত্রে আপনারা জয়লাভ করতে পারবেন। নমস্কার।